আমরা চলে আসলাম এই ফোর্ট। অ্যাকচুয়ালি হিসাবে ফোর্ট কেন নাম হয়েছে, যেরকম ভুটান রাজা তৈরি করছে বলে এটা ফোর্ট হয়েছিল। আর ভুটান রাজা কেন তৈরি করা হয়েছিল ওইটাও আপনি ভালো মতন মানে বুঝতে পারবেন। কেন অ্যাকচুয়ালি হিসাবে আপনার যে কোচ রাজা, কুচবিহার রাজা আপনি চিনেন মনে হয়। কোচ রাজা ভুটানের এরিয়া আস্তে আস্তে দখল করা শুরু করে দিল। দখল করার পরে এখন কোচ ভুটান রাজা জানিয়ে গেছে কি আমাদের এরিয়া অনেক দখল হয়ে গেছে, তো আমাদেরকে তো কিছু প্রোটেকশন করার জন্য কিছু জায়গা লাগে, কিছু সেনাদেরকে রাখতে হবে। যখন উনি চলে আসলো সিল্ক রুট, যে সিল্ক রুট বলে এটা হচ্ছে আপনার এখান থেকে ভুটান থেকে তিব্বত যাওয়ার রাস্তা ছিল, চায়না যাওয়ার রাস্তা ছিল। তো এই সিল্ক রুট যখন ইউজ করে যখন চলে আসলো, দেখলো এখানে একটা ভালো মতন একটা ভ্যালির মতো প্লেস। তো এটাকে কি করলো, ওরা ফোর্ট তৈরি করার শুরু করে দিল ভুটান রাজা। তো ভুটান রাজা ওনাদের সেনাদেরকে খালি করাইতে গেলে তো অনেক সময় লাগে যেত। তো উনি কী করলো, তিব্বত থেকে 40 ঘর ফ্যামিলি টিবিডিয়ান নিয়ে আসলো লামাদের, আর এখানে রাখে তারপরে এটাকে ফোর্ট তৈরি করা শুরু করে দিল। যখন ফোর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু এরকম পাথরের ফোর্ট না, কিন্তু বাঁশের ফোর্ট তৈরি করা হয়েছিল। বাঁশের ছোট ছোট ফোর্ট তৈরি করে তারপরে এখানে সেনাদেরকে রাখা হতো। তো সেনারা কী করতো, এখান থেকে আবার লক্ষ্য করা শুরু করে দিল নিজের এরিয়া। তো কোচ রাজা জানিয়ে গেছে কি অনেক পাহাড়ের উপরে ওরা ফোর্ট তৈরি করে নিচ্ছে, আর ওনাদের সেনাদেরকে এখন এরিয়া দখল মানে এরিয়া লক্ষ্য করার জন্য ছাড়িয়ে দিচ্ছে। আমরা তো দখল করতে পারবো না, কিন্তু পাহাড়ের লোক সেনারা অনেক গম্ভীর থাকে, কিন্তু এটা মারা গেলে দোষটাকে মারতে যাবে। তো ওদের সাথে যুদ্ধ তো করতে পারবো না, এখন কি করা যাবে। তো ওদের আলোচনা হওয়ার পরে ওনারা একটা আলোচনার মধ্যে চলে আসলো কি ভুটান রাজাকে একটা মানে বক্তব্য রাখি দিচ্ছি কি ওনার যত এরিয়া দখল করা হয়েছে ওই এরিয়া নিয়ে সম্বন্ধতে ওনার সাথে কথা করতে চাবে, আলোচনা করতে চাবে, রাজি আছে কি না চলে ভুটান রাজাকে খাবার পাঠাই দিল। এখন ভুটান রাজা দেখলো জঙ্গলের মাঝখানে ওনাদের সেনাদেরকে রাখা হয়েছে, এখান থেকে লক্ষ্য করার এইদিকে ওইদিকে খাওয়া দাওয়া অনেক প্রবলেম, তো কি করা যায়। তো রাজি আছি আমিও বলে উনি রাজি হয়ে গেল। তারপরে একটা জায়গা বসে তারপর এখানে আলোচনা হলো কি এই যত এরিয়া দখল করা হয়েছে, কোচ রাজা ডাইরেক্ট বলে দিল তোমাদের এরিয়া যত আমি দখল করা হয়েছে ওই এরিয়া প্লাস যে ফোর্ট যে তুমি তৈরি করছো ওই ফোর্টটাকে নিয়ে আমি টোটাল এরিয়া নিতে চাই, তোমার বক্তব্য কী আছে। তো বললো ঠিক আছে, আমার এরিয়া তুমি নিচ্ছ তো আমাকে খাজানা দিতে হবে। তো এই এগ্রিমেন্ট হওয়ার পরে ওইখানে বসে খাওয়া দাওয়া করলো, নাচ গান করলো, নাম হইলো রাজা ভাত খাওয়া, ওই জন্য নাম পড়ছে রাজা ভাত খাওয়া, এমনি পড়ে না। তারপরে এইটা টোটালটা দিয়ে দিল ভুটান রাজা হাত থেকে কোচ রাজা হাতে। তারপরে ভুটান রাজা এটা ছাড়ে চলে গেল। তো অ্যাকচুয়ালি হিসাবে যে 40 ঘর ফ্যামিলি ছিল টিবিডিয়ান লামাদের, ওরা তো জঙ্গলের মাঝখানে একা তো বসবে না, এখন কিছু তো করতে হবে। তো কোচ রাজা বলে দিল কি এই ফোর্টটাকে যে তৈরি করা হয়েছে এই ফোর্টটাকে তুমি ভালো মতো লক্ষ্য করো, এই কাজটা শুরু করে দাও, এখানে ফোর্ট ছোটো ছোটো ফোর্ট মানে বাড়ি তৈরি করার জন্য। তো ওই লামারা এখানে ফোর্ট তৈরি করা শুরু করে দিল। কেন এই ফোর্ট তৈরি করাটা যেরকম এই সিল্ক রুটটা যে ইউজ করতো, ট্যাক্স দিতে হইতো, ওই জন্য এটাকে নাম হচ্ছে বক্সা দুয়ার। দুয়ার মানে একটা দরজা, এখান থেকে যে ব্যবসা করার লোক আসা যাওয়া করতো কি এখানে ট্যাক্স দিতে হইতো, রোড ট্যাক্স। তো ওই জন্য এই টিবিডিয়ান লামাদেরকে রাখা হয়েছিল দেখার জন্য। তো এইভাবে যখন এই টোটালটা ওনার হাতে দিয়ে দিল, তারপরে এই ব্যবসা করার লোককে টাকা উঠানো শুরু করে দিল। পরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, ওইটা তো ব্যবসা করার জন্য আসছিল, ওরাও ব্যবসার ধান্দাবাজি। আসার পরে তখন ইন্ডিয়াকে ক্যাপচার করার পরে আবার ভুটানকে ক্যাপচার করবে। তো যখন এই সিল্ক রুট ইউজ করে যখন চলে আসার সময় এখানে দেখলো ফোর্ট, এটাকে ইউজ করে আবার ভুটান ওয়ার হয়েছিল। প্রথম হয়েছিল আপনার 1774, কিন্তু ভুটানকে ক্যাপচার করতে পারে নাই, কেন ওরা পাহাড়ের উপরে একটা ঢিল মারলে ওদের সেনা মারা যায়। সেকেন্ড আবার গুপ্ত রুট তৈরি করছিল ভুটান, মানে ব্রিটিশরা ভুটান ভিতরে চুনচুলা বলে জায়গা আছে, ওইটা 1865-এ আবার ওয়ার হয়েছিল, কিন্তু ভুটানকে ক্যাপচার করতে পারলো না। লাস্টে কী করলো, চুনচুলা অবধি ওদের নিজের এরিয়া তৈরি করে তারপরে এই ফোর্টটাকে আবার রেনোভেশন করে যে আপনার 40 ঘর ফ্যামিলি যে ছিল ওনাদেরকে নিয়ে এটাকে আবার সেলুলার সেল তৈরি করা শুরু করে দিল। যখন এই সেলুলার সেলটা যখন কমপ্লিট হলো তারপরে আমাদের ফ্রিডম ফাইটারদেরকে নিয়ে এখানে রাখা শুরু করে দিল। খালি আমাদের ফ্রিডম ফাইটার না, কিন্তু ভুটানের ফ্রিডম ফাইটারদেরকে ধরা রাখা হয়েছিল, যে চোর ডাকাত ছিল ওদেরকে এখানে নিয়ে রাখা হয়েছিল। বলে কি ফ্রিডম ফাইটার, খালি ফ্রিডম ফাইটার না, অনেক লোককে এখানে ধরে রাখা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি ছিল আপনার 120 জনের এখানে। এইভাবে ব্রিটিশরা এখানে রাখা হতো, আর অনেক অত্যাচার করতো বলে এখানে কেউ জানতো না কি এখানে কে আছে কি না আছে। তো রাত্রেবেলা বের করে পিটাইতো বলে,
নাহলে আপনার যেরকম, আর একটা কথা আছে যেরকম আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আপনার ডলোমাইট কোম্পানি ছিল জয়ন্তী অবধি ট্রেন আসতো, কিন্তু কেদিদেরকে কী করতো বলে আপনার রাজা ভাতকা নামাই দিত বলে, রাজা ভাতকা নামায় তারপরে হাতে শিকড় বানিয়ে রাত্রেবেলা হাইটে নিয়ে আসতো বলে, ওরা তো ঘোড়াতে সে রাজা ভাত খাওয়া থেকে হাঁটি হ্যাঁ নিয়ে আসতো। যে হাঁটতে পারতো না ওকে চাবুক, যে লাস্ট কন্ডিশন, যে হাঁটতে পারলো না লাস্ট কন্ডিশন হলে লেট হয়ে যাবে তো ওইখানে গলি করে ফেলাই দিত বলে, বাঘ ভালু খাই দিত। মানে দেখার কিছু না, এখানে কি কেউ দেখার জিনিস ছিল না কিন্তু। আর এখানে কে আসবে এই জঙ্গলের ভিতরে খোঁজ করতে, ওই জন্য এটাকে আইসোলেশন সেল মতন তৈরি করে এখানে রাখা হয়েছে। যেরকম আপনার আন্দামানে দেখছেন আপনার সমুদ্র মাঝখানে, এটা হলো জঙ্গলের মাঝখানে। ভুটান রাজার নামটা কি ছিল? ভুটান রাজার নামটা আপনাকে বলে দিচ্ছি, আমার কাছে ফটো আছে না, দেখি আপনাকে দেখা দিব। প্রথম রাজা ভুটান রাজা কিন্তু অনেক খতরনাক ছিল বলে, মানুষের মাথা বয়েল করে খাইতো বলে। হ্যাঁ বাবা, সবচেয়ে খতরনাক ছিল বলে, ওকে দেখলে সব ভয়ে পালাইতে বলে। দেখতে গেলেও ওরকমই তো দেখা যায়, খালি পাও হাঁটতো। ফেরোসিয়াস ছিল একদম। এই যে দেখেন Men are always ferocious. এটা দেখি, একটু বাড়িয়ে দাও, এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দাও দেখি। ব্রাইটনেস তো পুরো ফুল আছে, এই যে দেখি দাম দেখি, আমাকে তো দিতে আমারটা দাও। উঠছে তো দেখি একটু। বাপরে, আচ্ছা ওনার নামটা ছিল এই যে নিচে ম্যাজেস্টি গংসা উগিয়েন ওয়াংচুক। ওয়াংচু ওয়াংচুক তো কংসা উকিয়েন ওয়াংচুক। ওয়াংচুক তো টিবেটান নাম। প্রথম রাজা, আর আবার সেকেন্ড রাজা আছে আপনার, এই যে এটা হচ্ছে কি? কোচবিহারের রাজা, সেকেন্ড রাজা, সেকেন্ড রাজা। ভুটানের সেকেন্ড রাজা। ম্যাজেস্টি জিগমি ওয়াংচুক। তারপরে এটা সোনাম সাতটা। এরকম ইয়ে রাজা। তারপর লাস্ট কি হলো? বাজার তোকে দেখাবো। এই যে গাছটা উঠেছে দেখছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, বসে আছে তো? এই বসে আছে দেখ ডালটায়, বুঝতে পেরেছি। এমনি একটা ডাল বুঝতে গেছে, পেরেছি। ডালের মধ্যে বসে আছে দেখ। হুম। এক্ষুনি এসে উড়ে বসলো বাজারটা। কি স্যার? বাজার বাজার।